আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আশা করি সকলে ভালো আছেন। এমএইচ ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানির আয়োজনে ফেসবুক অ্যাডস মার্কেটিং ব্যাচ নাম্বার 3 ক্লাস নাম্বার 2 আজকে আমাদের আলোচনা হচ্ছে মোবাইল দিয়ে আমরা কিভাবে একটা ফেসবুক পেজ তৈরি করব এবং খুলবো সে বিষয় নিয়ে আজকে আলোচনা। তো প্রিয় উপস্থিতি, আমরা সকলেই জানি ডিজিটাল মার্কেটিং কি জিনিস, কি কাকে বলে, এটা আমরা সকলেই জানি। কমসে কম এতটুকু তো বুঝি যে ডিজিটাল মার্কেটিং এমন একটা পদ্ধতি, যে পদ্ধতিটা আহ অর্থাৎ নতুন জেনারেশনে অনলাইনের মাধ্যমে ব্যবসা করা। কমসে কম আমরা এতটুকু বুঝি। তো এর বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ হবে এরপরে। তো এই পর্যন্ত হচ্ছে আলোচনা, বাকি আগামীকাল যখন আমরা ল্যাপটপ থেকে বিস্তারিত শুনবো এবং বিস্তারিত এগুলো নিয়ে বুঝে নেব। তো আজকের যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা হবে সেটা হচ্ছে যে আমরা মোবাইল দিয়ে কিভাবে একটা ডিজিটাল মার্কেটিং এর জন্য বা একটা ডিজিটাল মার্কেটিং করার জন্য ফেসবুক পেজ আমরা তৈরি করতে পারি। তো মোবাইলে আসলে শুরুতে একটা কথা না বললে নয়, মোবাইলে সব পেজ একদম পরিপূর্ণভাবে সেট আপ করা সম্ভব নয়। তবে অবশ্যই মোবাইলে যে সমস্ত মেটা মেটা কর্তৃপক্ষ অর্থাৎ ফেসবুক কর্তৃপক্ষ যে সমস্ত বিষয়াদিগুলো রিকমেন্ড করে, এই রিকমেন্ডগুলো মানে কভার করে দিয়ে পরবর্তীতে আগিয়ে যাওয়া যায় এবং পেজটা চালানো যায়। তো চলেন আজকে আমরা কথা না বাড়িয়ে আজকে সরাসরি আমরা স্ক্রিনের মাধ্যমে দেখে নেব যে আমরা ফেসবুক মোবাইলের মাধ্যমে ফেসবুক পেজ কিভাবে একটা ক্রিয়েশন করব। তো আমরা শুরুতে চলে গেলাম। জি, আশা করি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সকলে। তো আমরা প্রথমে আমার একটা ফেসবুক আইডি আছে, সেই আইডিতে চলে যাব। আইডিতে যাওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এরকম সকলে আমাদের একটা ফেসবুক আইডি আছে, আমরা সকলেই জানি। তো এই ক্ষেত্রে আমাদের যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে ফেসবুক পেজটা কিভাবে আমরা খুলবো। তো এখানে দেখেন মোবাইলের ফোনে ডান দিকে কর্নারে উপরে থ্রি লাইন বলে একটা ইয়াস, মানে তিনটা লাইন, থ্রি লাইন বলা হচ্ছে তিনটা লাইন। তো এইখান থেকে আমরা যদি একটা পেজ ক্রিয়েশন করি তাহলে মূলত আমরা এখানে পেজেস এখানে চলে যাব। এই পেজেসে ক্লিক করলে আমার এখানে অনেক যেগুলো পেজ ক্রিয়েশন করা হয়েছে খোলা হয়েছে এগুলো দেখাবে। আর যেগুলো পেজ নতুন করে খুলবো সেটাও দেখেন উপরে যেখানে মেনু বারের মধ্যে ক্রিয়েট লেখা আছে, CREATE। তো এখানে যে প্লাস চিহ্ন আইকন দেওয়া আছে এখানে ক্লিক করলেই মূলত এরকম একটা চলে আসবে, গেট স্টার্টেড অর্থাৎ ক্রিয়েট ইউর পেজ উপরে লেখা আছে। তো আমরা গেট স্টার্টেড এ ক্লিক করে এখন একটা আমাদেরকে যে কাজটা করতে হবে, পেজের নাম নির্বাচন করতে হবে। পেজের নামটা কি রিলেটিভ এটার বিস্তারিত আলোচনা আমরা যখন কম্পিউটারে পেজ ক্রিয়েশন করব তখন এটার বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। তো এখন পেজের নাম কতটা গুরুত্বপূর্ণ, তো অবশ্যই এই পেজের নাম হতে হবে আপনার প্রোডাক্ট রিলেটেড, অর্থাৎ যে সমস্ত প্রোডাক্টগুলো নিয়ে আপনি বিজনেস করবেন এই প্রোডাক্টগুলো রিলেটেড একটা পেজ, একটা বিজনেস ফেসবুক পেজের নাম হতে হবে। তো আপনি এই জন্য যেটা আমি শুরুতে বলেছিলাম আমরা চ্যাট জিটিপি ব্যবহার করব। প্রথমেই আমরা লিংক দিয়েছিলাম, ডাউনলোড করেছিলাম এবং এটা লগ ইন করেছি। তো এই মূলত চ্যাট জিটিপি কে আমরা বলবো যে মূলত আমি একজন সরি আচ্ছা, আমি এখানে বললাম যে আমি একটা ছোট অনলাইনে বিজনেস করতে চাই, তাই আমাকে একটা অর্গানিক পেজের নাম সাজেস্ট করো। তো
এইখানে দেখেন উনি অনেকগুলো অর্গানিক পেজের নাম দিয়ে দিয়েছে, ইংরেজিতে বাংলাতে। এখানে অনেকগুলো নাম দিয়েছে, আশা করি দেখতে পাচ্ছেন। প্রাকৃতিক বাজার, অর্গানিক ঘর, সবুজ জীবন, ন্যাচারাল কেয়ার, তারপর হচ্ছে পিওর বাংলা অর্গানিক, স্বাস্থ্য ভান্ডার, ন্যাচারাল ফুড বিডি, সুস্থতা অর্গানিক। এবার ইংলিশে দিছে কি, গ্রিন লাইফ বিডি, তারপরে পিওর অর্গানিক বিডি, তারপর হচ্ছে ন্যাচারাল কেয়ার বিডি, হেলদি বাস্কেট বিডি, অর্গানিক হার্ট বিডি, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো দিয়েছে। তো এখান থেকে আমরা যে কোনো একটা অর্গানিক বা যে কোনো পণ্য নিয়ে, আমি ইলেকট্রনিক পণ্য নিয়ে কাজ করতে চাইলে ইলেকট্রনিক বিষয়ে জানতে হবে। আমি যদি দেখা যাচ্ছে যে প্রোডাক্ট নিয়ে কোনো একটা চাইনা প্রোডাক্ট নিয়ে কাজ করি, তাহলে চাইনিজ প্রোডাক্ট নিয়ে এখানে বিষয়টা লিখতে হবে। অথবা মধু নিয়ে কাজ করলে তো সেভাবে সে এই বিষয়গুলো বলতে হবে। তো একটা পেজের জন্য মূলত প্রথমত নামের জন্য এটা হচ্ছে আপনার প্রোডাক্টের উপর ডিপেন্ড করবে, এবং কোন ধরনের বিজনেস করবেন সেই বিষয়টা আপনার ডিপেন্ড করবে। তো এই জন্য আমরা মূলত এখানে অর্গানিক একটা নাম নিয়ে নিলাম। যেমন এখানে আছে সবুজ জীবন বা ন্যাচারাল কেয়ার। তো আমরা আজকে এখান থেকে ন্যাচারাল কেয়ার নামটা নিয়ে নিলাম। নেওয়ার পরে চলে গেলাম এখানে পেজের নাম। তো এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, যত ছোট নাম রাখা যায় তত ভালো, এবং এটা আহ, বেশি ইউনিক দেখা যায়। তা আমরা দিলাম ন্যাচারাল কেয়ার, বাংলায় দিলাম ন্যাচারাল কেয়ার। দেওয়ার পরে আমরা নেক্সট ক্লিক করব। করার পরে এখানে ক্যাটাগরি, এই ক্যাটাগরি জিনিসটা কি? ক্যাটাগরি হচ্ছে আপনি যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করবেন, এই প্রোডাক্টগুলো কোন ধরনের ক্যাটাগরি, ন্যাচারাল নাকি হেলদি, নাকি স্বাস্থ্যর মতো শরীর সুস্বাস্থ্যের কাজ করে বা শারীরিকভাবে কাজ করে, নাকি ইলেকট্রনিক, নাকি হচ্ছে আপনার অন্যান্য চাইনিজ চাইনিজ প্রোডাক্ট, ইত্যাদি ইত্যাদি। তা আমরা মূলত যেহেতু অর্গানিক নিয়ে কাজ করব, তো সেই সুবাদে যেমন এখানে আছে প্রোডাক্ট সার্ভিস, আমার প্রোডাক্ট সার্ভিস দিব 1 নম্বরে। 2 নম্বরে এখানে দিব হচ্ছে যে হেলদি বিউটি, 2 নম্বরে দিলাম। 3 নম্বরে এখানে দিতে পারি আহ, এখানে দিতে পারি আরো, এখানে এখানে কিন্তু ইয়া করা যাবে, সার্চ করা যাবে। যেমন হচ্ছে অর্গানিক, অর্গানিক নিয়ে যেমন অর্গানিক ফুড অ্যান্ড শপ, তো এইটাও দিতে পারি। তো আমরা অর্গানিক ফুড অ্যান্ড শপ এই তিনটা নিলাম। এই তিনটার উপরে এখানে ক্যাটাগরি দিতে দিবে না, তিনটা ক্যাটাগরি, সর্বোচ্চ তিনটা। তো এই জন্য আপনি আহ, আপনার এতে থেকে সাহায্য নিতে পারেন, চ্যাট জিটিপি থেকে সাহায্য নিতে পারেন, বা ওখানে জিজ্ঞেস করতে পারেন যে কোন কোন ক্যাটাগরি গুলো দিলে ভালো হয়, ইত্যাদি। তো আমরা এটা ক্যাটাগরি দেওয়ার পরে আমরা চলে যাব নেক্সটে। নেটওয়ার্ক একটু স্লো, যার কারণে একটু আস্তে আস্তে যাচ্ছে। আচ্ছা, এখানে অ্যাড্রেস দেওয়ার জন্য বলছে টাউন, সিটি, কান্ট্রি। আমরা এখানে মূলত দিলাম হচ্ছে আমাদের নিজ নিজ টাউন দিয়ে দেবো। যেমন আমি দিলাম বগুড়া, আচ্ছা, সারিয়াকান্দি, বগুড়া, বাংলাদেশ। তো এখানে আমি প্রথমে দিলাম হচ্ছে আমার অ্যাড্রেস, তারপরে এখানে চুজ সিটি, সারিয়াকান্দি, বাংলাদেশ। আচ্ছা, এরপরে নেক্সট চাইলে আমি রিসিভ করতে পারি, পরবর্তীতে সেভ করা যাবে। তো আমি এখান থেকে দিলে এখান থেকে মাছ তুলতে বললাম তো। বোর্ডিং এ কতজন খায়? কতজন খায় একটু, সরি, মাউন্ট গেটা। আচ্ছা, তো এখানে এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আমাদের একটা লোগো প্রয়োজন, আমাদের একটা হচ্ছে ব্যানার প্রয়োজন। তো আমরা আপাতত এখানে এটা সেট করবো না, আমরা ডান করে এগিয়ে চলে যাব। এই হচ্ছে আমাদের মোবাইল থেকে একটা পেজ ক্রিয়েশন। তো এখন আসেন আমরা এই অ্যাবাউটে যাব। অ্যাবাউটে গেলে এখানে আমাদের বিস্তারিত যে বিষয়গুলো আছে সেগুলো পূর্ণাঙ্গভাবে এগুলো সেটিং করা যাবে। তো আমরা মোবাইল থেকে ড্যাশবোর্ড থেকে গিয়েও আমরা এখান থেকে এডিট পাবলিক ডিটেলস, এখান থেকেও আমরা এটা কি করতে পারবো, ক্রিয়েশন করতে পারবো, রেডি করতে পারবো। আচ্ছা, এই জন্য আমরা একটু লাইন পরে ডাকছি।
তো এইখানে আমরা এই হচ্ছে আমাদের একটা পেজ রেডি হয়ে গেল। চলেন আমার এই পেজটার মধ্যে প্রথমত দরকার একটা প্রোফাইল পিকচার। কটা করে কয়জন কোটিং এ খায়? ওই 15-20 পিস করে দেয়। মাথাগুলো আলাদা। আচ্ছা, তো যাই হোক এইভাবে। তো এখন আমরা আসেন একটা করে এই পুরো ফুল ফিল আপ করবো। চলেন, তো এইভাবে আমাদের ফুল ফিল আপ করতে হবে। প্রোডাক্ট সার্ভিস, এখানে আমি প্রোডাক্টটা মূলত হচ্ছে যে প্রোডাক্ট সার্ভিসটা দিব, এটা পাবলিক করা আছে প্রোডাক্ট সার্ভিস। তারপর হচ্ছে এখানে অ্যাড ফোন নাম্বার, আমার কান্ট্রি নাম্বার দিতে হবে, কান্ট্রি দিতে হবে, কি কান্ট্রি, বাংলাদেশ। দেওয়ার পরে এখানে আমাদের নিজ নিজ একটা মোবাইল নাম্বার দিতে হবে, যেমন আমি একটা মোবাইল দিলাম 0172373421 দিলাম, সেভ করে দিলাম। এরপরে ইমেল চাইবে, তো আমার একটা ইমেল দিয়ে দিলাম। ইমেল দিয়ে দিলাম। তারপরে এরিয়া, আমি কোন কোন এরিয়া গুলোতে সার্ভিস দিব, মনে করেন যে আমি দিব বগুড়া, যেমন আমি দিলাম বগুড়া, পুরান বগুড়া আমি দিলাম। তারপরে দিব মনে করেন রাজশাহী, ইত্যাদি। আপনি যেখানে যেখানে সার্ভিস দিবে এখানে সার্ভিস গুলো আপনি একটা একটা করে অ্যাড করে নিতে পারবেন। এখানে অনেকগুলো সার্ভিস এরিয়া অ্যাড করতে পারবেন। আপনার যতগুলো মনে চাইবে যে 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 জায়গাগুলোতে বা যে যে জেলায় আপনি সার্ভিস দিবেন সেই জেলার নামগুলো দিয়ে দিতে পারবেন। তো এখানে 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 আছে কি অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স। আচ্ছা, ওয়ার্ক এক্সপিরিয়েন্স বলতে হচ্ছে যে আপনি যেখানে কাজ করবেন বা যেখানে কাজ করেন এরকম কোনো এক্সপিরিয়েন্স আপনার আছে কিনা। তো এই কারণে এক্সপিরিয়েন্স থাকলে এখানে নিজ নিজ এক্সপিরিয়েন্স দিব। তারপর এড কলেজ, এখানে আমরা যদি কোনো কলেজে পড়ালেখা করে থাকি অথবা মাদ্রাসা, যেমন আমি সাপোজ মাদ্রাসার জন্য দিলাম হাট জারি, লিখলে মাদ্রাসা চলে আসে। অনেকগুলো মাদ্রাসা আছে, যেমন এই যে দারুল ইসলাম মনিরুদ্দিন হাটাজারি। সাপোজ একটা হাটাজারি মাদ্রাসার আমি একটা নাম কি করে দিলাম, এখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম। এখানে আপনার হাই স্কুল, কলেজ ইত্যাদি নামগুলো এখানে দিয়ে দিতে হবে। তারপর আসেন এড কারেন্ট সিটি, বগুড়া। হ্যাঁ, এখন অ্যাড হোম টাউন, আমার হোম টাউন বগুড়া, বর্তমানে বগুড়ায় আছে তাই বগুড়া দিলাম। এরকম আপনারা যেটা দিবেন, যে জায়গা দিবেন সেই জায়গার নাম চলে আসবে। এরপরে আসেন এখানে অ্যাড হর্স, অর্থাৎ এইখানে আপনার যে বিজনেস ইয়াটা আছে এটা কখন থেকে কখন পর্যন্ত খোলা থাকবে। স্ট্যান্ডার্ড টাইম দেওয়া আছে সকাল 9টা থেকে নিয়ে বিকাল 5টা পর্যন্ত। আপনি যদি বলেন না আমি এখানে অলওয়েজ খোলা রাখবো, তাহলে এখন অলওয়েজ দিয়ে দিবেন। অথবা বলেন নো হর্স অ্যাভেলেবেল, আমার কখনো এটা ঠিক থাকবে না, যে কোনো সময় খোলা থাকতে পারে, সেটা দিয়ে দিতে পারবেন। অথবা চাইলে আপনি টাইম বেঁধে দিতে পারেন, এই যে আমি এটা থেকে এটা, এটা থেকে এটা অমুক বারে ইত্যাদি। তো আমরা যেহেতু অলওয়েজ ওপেন রাখবো তো জন্য অলওয়েজ ওপেন রেখে দিলাম। এখানে কম্পিউটার থেকে আর একটা সুযোগ সুবিধা পাওয়া যায়, সেটা আমি আপনাদের কম্পিউটার থেকে দেখাই দেবো ইনশাআল্লাহ। এর প্রাইস রেঞ্জ, অর্থাৎ আপনার যে প্রোডাক্টগুলো আপনি সেল করবেন এই প্রোডাক্টগুলো কেমন প্রাইসের হতে হবে, কেমন প্রাইসের হবে। তো এই জন্য আপনাকে কেমন প্রাইসের হবে এই বিষয়টা আপনাকে দেখতে হবে, যে আপনার প্রোডাক্টগুলো যে বিক্রি করবেন সেল করবেন এটা হচ্ছে একদম হাই লেভেলের নাকি মধ্যম নাকি নতুন। এই কি হলো, পড়তে পারছো তোমরা? তো এটা দিয়ে দিতে হবে। তো আমার মনে করেন যে আমরা যে প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করব সেগুলো হচ্ছে চিপ রেটেরও না, একদম মডারেট রেটেরও না। তা তারপর হচ্ছে এক্সপেন্সিভ, মানে একটু হাই কোয়ালিটির না, একদম হাই কোয়ালিটিরও না। তো আমরা যে এক্সপেন্সিভ এটা ব্যবহার করতে পারি, অথবা মডারেট, এই এই আমরা চুজটা ব্যবহার করতে পারি, বা দামটা নির্ণয় করতে পারি। তো আমরা এক্সপেন্সিভ দিয়ে দিলাম। এরপরে আমাদের মোবাইল থেকে একটা আপনার এখানে হচ্ছে অ্যাড রিলেশনশিপ, কারোর সাথে সম্পর্ক থাকলে সেটা এখানে দেওয়া যায়। আমরা মূলত এইটা কভার করে ফেললাম, একটা মোবাইল থেকে সুন্দর করে ক্রিয়েট করে দিলাম। এখানে একটা মানে বায়ু দিতে হবে,
এই বায়োটা মোবাইল থেকে সেটিং করা যায়। তো আমি চলে যাব এখন চ্যাট জিটিপিতে। এখানে গিয়ে লিখবো আমাকে একটি বায়ু লিখে দাও। তো এটা লিখে দেওয়ার সাথে সাথে সে আমাকে একটা বায়ু লিখে দিচ্ছে। দেখেন, আপনার সুস্থতার জন্য বিশ্বস্ততা, অনেক বায়ু লিখে দিবে, ইংরেজি, বাংলা ইত্যাদি। তা আপনার এখানে যেটা পছন্দ হবে সেটা নিয়ে কপি করে নিয়ে, এভাবে কপি করে নিয়ে নিয়ে আপনি সুন্দর মতো করে কি করবেন, সরি, এখানে সুন্দর করে নিয়ে অ্যাড লেখা থাকবে এখানে, এই বায়ুর ঘরে আপনি এখানে পেস্ট করে দিবেন। করে দেওয়ার পরে এটা এখানে সেভ করে দিবেন। বাস, এটা সেভ হয়ে গেল। এখন আমাদের প্রোডাক্ট মানে ইয়াটা হইলো এরকম। হুম। এখন চলেন আমরা আর যে বিষয়গুলো থাকে, আপাতত মূলত এইগুলোই থাকে। তো আমরা এই যেখানে পিকচার, অ্যাড, তারপর মানে কভার ফটো, লোগো, এগুলো আমরা কি বলে যে একদম ল্যাপটপ থেকেও শিখতে পারবো, এখান থেকেও শিখতে পারবো। এখান থেকে অ্যাড, এই যে অ্যাড লেখা আছে পাশে দেখেন, AED অ্যাড, এগুলো জায়গাতেই অ্যাড করে দিলেই মূলত অ্যাড হয়ে যাবে। তো এইটা হচ্ছে ছিল মোবাইলের ফাংশন থেকে একটা সাধারণভাবে একটা পেজ ক্রিয়েট করে এটার মানে ফুল সেটআপ একটা কিভাবে দিতে পারি। তো মোবাইল দিয়ে ফুল সেটআপ একটা পেজের হয় না, এটা আমি আগেই বলেছি, এজন্য কম্পিউটার করতে হয়। আগামী ক্লাসে ইনশাআল্লাহ A to Z, অর্থাৎ মোবাইলের থেকে আরো মানে সুন্দর করে আপনাদেরকে ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমে আমি অরিজিনালি ভাবে একটা পেজ ক্রিয়েশন করে ফেলবো, এবং আপনাদের সামনে লাইভে আমি একটা অর্ডার করে মানে আমার কাছে একটা অর্ডার আছে, যে অর্ডারটা আমি আগামী ক্লাসে ইনশাআল্লাহ, অর্থাৎ আগামী বৃহস্পতিবারে আপনাদের লাইভে আপনাদেরকে কি করা হবে, ইনশাআল্লাহ এটা দেখানো হবে। লোগো থেকে নিয়ে শুরু করে লোগো, ব্যানার ইত্যাদি সব, অল এভরিথিং আমার আমার একটা বায়ারের, অর্থাৎ বায়ার বলতে আমার একজন কাস্টমারের একটা পেজ ক্রিয়েশন করব, সেখান থেকে আপনাদেরকে ওপেনলি দেখানো হবে ইনশাআল্লাহ। তো আশা করি এই পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ক্লাসটি মূলত এই পর্যন্তই। আমরা আজকে যারা এভাবে মোবাইল দিয়ে এই পর্যন্ত শিখলাম বা ভিডিওতে দেখা হলো, এই ক্লাসটি হুবহু ইনশাআল্লাহ আগামীতে আপনারা আমাদেরকে দেখা মানে এটার একটা করে পেজ ক্রিয়েশন করে খুলে আমাদেরকে স্ক্রিনশট দিবেন ইনশাআল্লাহ। তো এই হচ্ছে আমাদের পেজ আর মোবাইল দিয়ে পেজ ক্রিয়েশন। আপনাদেরকে আরেকটা বিষয় না দেখালেই নয়, আপনাদেরকে একটা জিনিস দেওয়া হয়েছিল, সকলেই দেখেন, আমরা সকলে 46 নম্বর যে গ্রুপ আছে বা যে কোনো গ্রুপ আছে, আপনাদেরকে এরকম একটা নোটিশ দেওয়া হয়েছিল। দেখেন, এই যেখানে প্রিয় প্রতিনিধিগণ, আপনাদের গতকালের ফেসবুক অ্যাডস মার্কেটিং ক্লাস 3 ক্লাস 1 এর এখানে ফেসবুক, আমাদের কোম্পানির ফেসবুক পেজের লিংক দেওয়া হয়েছে, ফেসবুক গ্রুপের এখানে লিংক দেওয়া হয়েছে, এখানে আমাদের ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া হয়েছে। আমরা সকলেই অনুগ্রহ করে এগুলোতে ফলো দিয়ে রাখবো, তাহলে আশা করি ইনশাআল্লাহ আমাদের এটা সকলের জন্য উত্তম হবে এবং আমরা আপডেট বিষয়গুলো পেয়ে যাব ইনশাআল্লাহ। আমি আবারও আপনাদের গ্রুপগুলোতে দিয়ে দিলাম, সকলে ফলো করবে ইনশাআল্লাহ। তো এই হচ্ছে মূলত আমাদের কাজ। আজকের কারো কোনো প্রশ্ন থাকলে, আমার এখানে যেহেতু একটু নয়েজ আসতেছে প্রচুর হয়তোবা, এই জন্য আমি আজকে এই পর্যন্ত দেখালাম। এখন আমাদের এর মধ্যে কারো যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আমাদের বিভাগীয় দায়িত্বশীল যারা রয়েছেন, ফ্রি রয়েছেন, কে অনুগ্রহ করে একটু বললে ভালো হয়, উত্তর দিবেন ইনশাআল্লাহ, এবং আমি তো আছেই। জি, প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম।